মাত্র 14 টাকায় এক হাঁড়ি পোলাও করে শিষ্যদের খাইয়েছিলেন স্বামী বিবেকানন্দ। কি শুনে অবাক হচ্ছেন নাকি? স্বামী বিবেকানন্দ আমাদের কাছে যেভাবে পরিচিত, তার বাইরে আরও একটা পরিচয় আছে। পেটুক ও খাদ্যরসিক বন্ধুদের নিয়ে পাড়ায় তৈরি করেছিলেন পেটুক সংঘ। নিজে খেতে ভালোবাসতেন, আবার অন্যদের নিজের হাতে খাবার তৈরি করে খাওয়াতেও ভালোবাসতেন স্বামীজি। চলুন আজকের ভিডিওতে ভোজন রসিক স্বামী বিবেকানন্দকে পরিচয় করিয়ে দিই আপনাদের সাথে। এ যেন এক অন্য স্বামীজি। স্বামী বিবেকানন্দ 1893 সালের 11ই সেপ্টেম্বর শিকাগো বিশ্ব ধর্ম মহাসভায় বক্তব্য রেখে সারা বিশ্বের দরবারে হিন্দু ধর্মকে নতুন সম্মানের প্রতিষ্ঠা করেছিলেন। রামকৃষ্ণ ভাবধারাকে সারা বিশ্বে পৌঁছে দিতে সমগ্র ভারতবর্ষ পরিভ্রমণ করে অবশেষে তৈরি করেছিলেন রামকৃষ্ণ সংঘ। গড়ে উঠেছিল বেলুর মঠ। আর সেই স্বামী বিবেকানন্দের পছন্দের খাবার ছিল চপ, কাটলেট, সিঙ্গারা, এমনকি কাঁচা লঙ্কাও। কলকাতার বিভিন্ন দোকানে চপ ফুরুলি ছিল তার বিকালের খাবার। বিকালবেলায় আলুর চপ, ফুরুলি আর মুড়ি না হলে স্বামীজির বিকালের ভোজনটাই হতো না। কড়া ঝালের চানাচুরও ছিল তার বিশেষ পছন্দের। স্বামীজি চপ কাটলেট খুব সুন্দর বানাতেও পারতেন, এমনকি চপ কাটলেট বানিয়ে একাধিকবার তার শিষ্যদেরও খাইয়েছিলেন। কাঁচা লঙ্কা ছিল স্বামীজির পরম প্রিয়। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের দেহত্যাগের পর বরানগরে সাধন ভোজনের সময় প্রবল আর্থিক অনটন। সেই সময় নুন আর কাঁচা লঙ্কার জল দিয়ে এক এক গ্রাস ভাত উদারস্থ করতেন স্বামীজি। বিদেশে তিনি যেখানেই যেতেন নিজের কাছে রাখতেন ভারতীয় গুঁড়ো মশলা। একাধিকবার তিনি নানা বিদেশি অনুরাগীদের রান্না করে ভারতীয় খাবার খাওয়াতেন। বলাই বাহুল্য, তার রান্নায় ঝালের আধিক্য ছিল খুবই বেশি। শিকাগো যাত্রার আগে তৎকালীন মুম্বাইতে স্বামীজি মাত্র 14 টাকা খরচ করে এক হাঁড়ি পোলাও রান্না করে শিষ্যদের খাইয়েছিলেন। নিজের হাতে রেঁধে নিবেদিতাকেও খাইয়েছিলেন তিনি। মাংসের নানা পদ রান্না করতে পারতেন স্বামী বিবেকানন্দ। শুধু নিজের দেশে নয়, বিদেশে গিয়েও তার অনুরাগীদের নিজের হাতে একাধিকবার ভারতীয় খাবার রান্না করে খাওয়াতেন।